হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ভেক্টর চ্যাপ্টারের অঙ্ক করছিলাম। ভেক্টর চ্যাপ্টারের ভেক্টর বীজগণিত, দুটি ভেক্টরের গুণ, এগুলো হয়ে গেছে। তো দিক কোসাইন এবং দিক অনুপাত অর্থাৎ ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিওস, এই চ্যাপ্টারে আমরা অঙ্ক করছি। সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা দীর্ঘ 1 থেকে শুরু করব। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যেগুলো আমাদের সলিউশন করা হয়ে গেছে সমস্ত কিছু আমাদের প্লেলিস্টে গেলে তোমরা সেখানে তার সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, শুরু করবো আমরা আজকের ক্লাস। ডিরেকশন রেশিও এবং ডিরেকশন কোসাইন্স এর দিক কোসাইন এবং দিক অনুপাত, যেটা দীর্ঘ 1 থেকে আমরা শুরু করব। তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো তোমাদের বইয়ের 1 থেকে 1-এর, এটা ক্লাস 12 এর প্রশ্নমালা 3 পার্ট পড়ছে। ঠিক আছে, প্রথম অঙ্ক বলেছে প্রমাণ করো যে দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ যদি a স্কয়ার l প্লাস b স্কয়ার m প্লাস c স্কয়ার n it is equal to 0 এবং mn প্লাস nl প্লাস lm is equal to 0 সমীকরণ দুটোকে সিদ্ধ করে। তাহলে একে সিদ্ধ করছে, আর mn প্লাস ml প্লাস nl এই দুটো সমীকরণকে সিদ্ধ করছে। ঠিক আছে, তাহলে বলছে সরলরেখা দুটি সমান্তরাল হবে যদি a প্লাস b প্লাস c 0 হয়। তাহলে a প্লাস b প্লাস c 0 দেখাতে হবে। আমরা এখান থেকে l ইজ ইকুয়াল টু l এর মানটা বের করে নেবো। l বা m বা n যে কোনো কিছুর একটা মান নিয়ে এতে পুট করব। এখান থেকে l বা m বা n যে কোনো কিছু একটা ভ্যালু নিয়ে এতে পুট করব। তাহলে এখান থেকে যদি আমরা l এর ভ্যালু নিই, সেটা হবে মাইনাস বি স্কোয়ার m মাইনাস সি স্কোয়ার n বাই a স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা l এর ভ্যালু হলে যদি আমরা এতে পুট করে দিই, l যদি কমন নিই, m প্লাস n প্লাস mn is equal to 0। ঠিক আছে, এটা তো l এর ভ্যালুটা পুট করছি। অতএব মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার m বি স্কোয়ার m মাইনাস সি স্কোয়ার n বাই a স্কোয়ার ইন্টু m প্লাস n প্লাস mn is equal to 0 আসছে। এইরকম আসছে কন্ডিশন। দেখো, তাহলে যদি আমরা এটা লসাগু করি, কি লসাগু হবে? বা মাইনাস বি স্কোয়ার m মাইনাস সি স্কোয়ার n ইন্টু m প্লাস n বাই a স্কোয়ার লসাগু হয়ে গেলে এটা হয়ে যাবে a স্কোয়ার ইন্টু mn is equal to 0। এটা কোনাকুনি গুণ করলে সম্পূর্ণটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এটা পাশাপাশি যদি গুণ করে দিই, এটা কি আসছে? মাইনাস বি স্কোয়ার m স্কোয়ার মাইনাস বি স্কোয়ার mn মাইনাস সি স্কোয়ার mn মাইনাস সি স্কোয়ার n স্কোয়ার প্লাস a স্কোয়ার mn, এইটা আসছে। ঠিক আছে, এবার দেখো, তাহলে যদি মাইনাস দিয়ে গুণ করি উভয় দিকে, তাহলে মাইনাস ইন্টু 0 ডান দিকটা 0ই হবে। এইটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার m স্কোয়ার প্লাস mn এর সঙ্গে থাকছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার, হ্যাঁ, ইন্টু mn প্লাস সি স্কোয়ার n স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো আমরা যদি উভয় দিকে n স্কোয়ার দিয়ে ভাগ করি, এইটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার m স্কোয়ার বাই n স্কোয়ার, মানে সেটাকে আমরা m বাই n তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এইটা থাকবে, বাই হবে না, এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা n স্কোয়ার দিয়ে ভাগ করলে একটা n কেটে যাবে, m বাই n পড়ে থাকবে, প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এইটা আসছে, দেখো এইটা আসছে। এবার দেখো আমরা এখান থেকে যে এটা যদি একটা সমীকরণ হয় এবং যদি এর যদি m1 বাই n1 এবং m2 বাই n2 দুটি বীজ হয়, তাহলে কি হবে? m1 বাই n1 এবং m2 বাই n2 দুটি বীজ হয়, এই m1 বাই n1 m2 বাই n2 বীজ হলে কি হবে? হয়ে যাচ্ছে এখানে, তাহলে নিরূপক d এর মান কত? নিরূপক সমান কত হয়ে যাচ্ছে? বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো? তার মানে বি স্কোয়ার হচ্ছে এইটা, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটা স্কোয়ার মাইনাস
4 বি স্কোয়ার সি স্কোয়ার, এইটা আসছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এটা 2bc হোল স্কোয়ার। এখান থেকে হয়ে যাচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2bc। ঠিক আছে, এটাকে আবার ফ্যাক্টরাইজ করলে দেখো এটা কি হবে, এইটা হয়ে যাচ্ছে বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা হচ্ছে বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ, বি মাইনাস সি মাইনাস এ, বি মাইনাস সি প্লাস এ, এইটা আসছে। ঠিক আছে, এখন তাহলে এই যে নিরূপক যদি এইটা ইজ ইকুয়াল টু 0 হবে, অতএব বি প্লাস সি প্লাস এ ইজ ইকুয়াল টু 0 হলে নিরূপক 0, নিরূপক সমান 0 আসছে। তাহলে নিরূপক 0 হলে দুটো বীজ সমান চলে আসছে, তাই তো? নিরূপক 0 হলে কি হয়ে যাচ্ছে, দুটো বীজ সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে বীজদ্বয় কি হয়ে যাবে, বীজদ্বয় সমান হয়ে যাবে। ঠিক আছে, নিরূপক 0 হয়ে যাচ্ছে মানে বীজদ্বয় সমান হয়ে যাবে। অতএব এখানে কি হবে, অতএব এর নিচে যে ক্যালকুলেশন করবে m1/n1 সমান m2/n2। অতএব এখান থেকে কি লিখতে পারবে, এই যে m1/n1 সমান m2/n2 হয়ে গেল। এটাকে যদি সাজিয়ে লেখো এটা কি হবে, মানে এখান থেকে আমরা সাজিয়ে লিখতে পারি যে m1/m2 সমান n1/n2, এটা লিখতে পারি এখান থেকে সাজিয়ে। ঠিক আছে, মানে এখানে কি করলাম, m2টা এদিকে নামিয়ে নিলাম, n1টা ওদিকে তুলে দিলাম। অনুরূপে আমরা প্রমাণ করতে পারবো, এতটা ক্যালকুলেশন করে দেখালাম, অতটা বড় নয় যে কত সেকেন্ড পার্টটা ক্যালকুলেশন না করে জাস্ট একইভাবে আমরা সলিউশন করতে পারি, এটা লিখে দিতে পারো। অনুরূপে প্রমাণ করতে পারি, এটা 1 নাম্বার দিলে, অনুরূপে প্রমাণ করতে পারি যে যদি n আর l কে নিয়ে করো বা m আর l কে নিয়ে ক্যালকুলেশন করো, তখন কি হয়ে যাবে যে n1/n2 ইজ ইকুয়াল টু l1/l2, এটা 2 নাম্বার দিয়ে দিলে। ঠিক আছে, তাহলে 1 ও 2 থেকে আমরা পেয়ে যাচ্ছি, 1 ও 2 থেকে কি পাচ্ছি, অতএব 1 ও 2 থেকে পাই m1/m2 সমান n1/n2 সমান l1/l2, অর্থাৎ সরলরেখা দুটি সমান্তরাল, তাই তো? সরলরেখা দুটি সমান্তরাল হবে যদি a প্লাস b প্লাস c সমান 0 হয়। b প্লাস c প্লাস a মানে a প্লাস b প্লাস c। অতএব সরলরেখা দুটি সমান্তরাল হবে যদি a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, দেখো এটা 1 এর দাগের হয়ে গেল। দেখো নেক্সট আমরা 2 এর দাগে যাব। নেক্সট দেখো 2, দুইয়ের অঙ্ক কি বলছে দেখো, বলছে দেখাও যে দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ যদি al প্লাস bm প্লাস cn, একটা সমীকরণ আছে al প্লাস bm প্লাস cn ইজ ইকুয়াল টু 0, এইটা আছে, হ্যাঁ, এবং pl স্কোয়ার প্লাস pl স্কোয়ার প্লাস qm স্কোয়ার প্লাস rn স্কোয়ার 0 সমীকরণ দুটিকে সিদ্ধ করে সরলরেখা দুটি সমান্তরাল হবে, তাহলে তার কন্ডিশনটা দেখাতে বলেছে। তাহলে সমান্তরালের কন্ডিশন দেখাতে বলেছে। এখন দেখো এখান থেকে আমরা এল এর ভ্যালুটা একই রকম ভাবে নির্ণয় করছি, তাহলে মাইনাস বিএম মাইনাস সিএন বাই এ হয়ে যাচ্ছে, সেটা এখানে পুট করছি, পি ইন্টু মাইনাস বিএম মাইনাস সিএন বাই এ তার স্কোয়ার, এল স্কোয়ার আছে, ঠিক আছে, প্লাস কিউএম স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলো। এবার দেখো এটাকে যদি হোল স্কোয়ারের সূত্র ফেলি, এটা হয়ে যাচ্ছে পি ইন্টু
বি স্কোয়ার এম স্কোয়ার সি স্কোয়ার এন স্কোয়ার প্লাস 2bc mn বাই এ স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো এটা লসাগু করে দিলে অতএব এ স্কোয়ার লসাগু হয়ে যাচ্ছে পি বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস পি সি স্কোয়ার এন স্কোয়ার প্লাস 2p bc mn প্লাস কিউ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এইটা আসছে, কোনাকুনি গুণ হয়ে গেলে মানটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এম স্কোয়ারের সঙ্গে কি কি আছে দেখো, এম স্কোয়ার এখানে দুটো আছে, পি বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এম স্কোয়ার, একটা দুটো। ঠিক আছে, এখানে এম এন একটা পার্টি আছে 2p bc mn প্লাস এখানে আছে পি সি স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আর এটা স্কোয়ার ইন্টু 0 0 হয়ে গেছে। এবার আবারও যদি আমরা এন স্কোয়ার দিয়ে উভয় দিকে ভাগ করে দিই 0 বাই এন স্কোয়ার 0 হয়ে যাবে, আর এদিকে হয়ে যাচ্ছে পি বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে এম বাই এন তার স্কোয়ার। এখানে এন স্কোয়ার দিয়ে ভাগ করলে একটা এন কেটে যাচ্ছে প্লাস 2pbc ইন্টু এম বাই এন। ঠিক আছে, প্লাস পি সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, পি সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। ঠিক আছে, এটা হলো। এবার দেখো তাহলে m1 এখানে যদি এই সমীকরণের দুটো বীজ m1 বাই n1 ও m2 বাই n2 দুটো বীজ হয়, এখানে কি বলে দিয়েছে, এখানে বলা আছে যে কি বলা আছে কন্ডিশনটা, বলেছে সমীকরণের দুটিকে সিদ্ধ করলে সরলরেখা দুটি সমান্তরাল হবে। আচ্ছা, m1 বাই n1 ও m2 বাই n2 সমীকরণের দুটি বীজ, এটা আমরা ধরে নিচ্ছি, ধরি। ঠিক আছে, আচ্ছা এখানে সরলরেখা দুটি সমান্তরাল, যেহেতু সরলরেখা দুটি সমান্তরাল, যেহেতু সরলরেখা দুটি সমান্তরাল, তাহলে কন্ডিশন কি হয়ে যায় যে m1 n1 l1 m2 n2 l2 এরকম যদি কন্ডিশন আসে তাহলে এইরকম হয়ে যায়। আমরা আপনি দেখাচ্ছি দেখো, এই যে l1 বাই l2 সমান m1 বাই m2 সমান n1 বাই n2 এইরকম হয়ে যায়। তাহলে আমরা এই দুটোকে নিয়ে ক্যালকুলেশনটা যখন করছি, আমরা যদি এটাকে যে এই যে এইটাকে m1 বাই n1 এটাকে যদি এইভাবে সাজিয়ে নিই ইজ ইকুয়াল টু এই যে m2টাকে m2 বাই n2, হ্যাঁ এটা m2 বাই n2 এই একটা যদি সাজিয়ে নিই। ঠিক আছে, সরলরেখা দুটি সমান্তরাল অর্থাৎ m1 বাই m2 আমাদের দেয়া আছে সমান n1 বাই n2, অর্থাৎ বলে এই যে এটাকে কি করলে m1 বাই n1 করে নিলে আর এটা m2 বাই n2 করে নিলে। ঠিক আছে, তাহলে এইটা হওয়া মানে দুটো বীজ সমান, এইটা লেখা মানে এই যে এটা লিখছে m1 বাই n1, এটা লিখছে m1 বাই n1 m2 বাই n2, এটা লেখা মানে সমীকরণে দুটো বীজ সমান। তাহলে এবার এই পুরো এইটাও দেখালে, এটাও দেখালে, এটাও দেখালে, এটাও দেখালে, দেখানোর পর এবার যেহেতু দুটো বীজ সমান আমরা নিরূপককে 0 করবো, বি স্কোয়ার মাইনাস 4ac, অতএব বি স্কোয়ার মানে 2p bc তার স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac পি বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 4ac, এইটা পি সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা হয়ে যাচ্ছে 4p স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4, এটা হয়ে যাচ্ছে পি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4p আর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4q pq স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4q আর a4 ইজ ইকুয়াল টু 0। এইটা আসছে, 4p স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইখানে যদি ডান দিকে নিয়ে যাই আর আমরা কি দিয়ে ভাগ করব, কি কন্ডিশন দেখাতে বলেছে দেখো, নিচে পি আছে তাই তো, তাহলে
ডান দিকে নিয়ে গেলে আমি যদি পি কিউ আর দিয়ে ভাগ করি, প্রত্যেকটাকে পি কিউ আর দিয়ে যদি ভাগ করি, তাহলে এ স্কোয়ার বাই পি, আচ্ছা প্রত্যেকটা থেকে এইটা দিয়ে ভাগ করবো। দেখো 4 পি কিউ আর স্কোয়ার দিয়ে তিনটে পার্টকে ভাগ করবো। হ্যাঁ, এটা দিয়ে ভাগ করলে স্কোয়ার কাটবে, পি কিউ পি আর কেটে যাবে, কিউ পড়ে থাকবে এর নিচে, ঠিক আছে। আর মাইনাস এইটা দিয়ে ভাগ করছে, এটা দেখো, এইটা দেখো, এই মানটা দেখে রাখো, -4 পি কিউ আর স্কোয়ার দিয়ে ভাগ করছি উভয় দিকে। উভয় দিকে এই দিকটা ভাগ করলে পুরো মাইনাস দিয়ে ভ্যালুগুলো কেটে যাবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাচ্ছে, আর 0/n নাম্বার 0ই হবে। আর এই দিকটা মাইনাসগুলো প্লাস হয়ে গেল, 4 কেটে যাচ্ছে, এ স্কোয়ার এখানে A4 মানেও স্কোয়ার আছে, কেটে যাচ্ছে স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে, অতএব আচ্ছা কমন নিয়ে নাও, -4 পি কিউ আর, হ্যাঁ এ স্কোয়ার কমন নাও, পি কিউ আর স্কোয়ার কমন নাও, এটা থাকছে বি স্কোয়ার বাই পি কিউ আর কমন গেছে, পি আর কমন, তার মানে নিচে কিউ নিতে হবে, এই নিচে পি আর কমন, নিচে পি আর যেহেতু কমন, হ্যাঁ কিউ নিতে হবে, প্লাস এটা সি স্কোয়ার বাই পি কিউ, এটা আর নিতে হবে, হ্যাঁ, আর এটা এ স্কোয়ার পড়ে থাকছে, এ স্কোয়ার বাই এটা পি নিতে হবে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা ওদিকে 0 বাই হলে তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার বাই কিউ, তাহলে স্কোয়ারটা আগে লেখো, অতএব এ স্কোয়ার বাই পি প্লাস বি স্কোয়ার বাই কিউ প্লাস সি স্কোয়ার বাই আর সমান 0, প্রমাণিত। দেখো ঠিক আছে। তাহলে এখানে স্টেটমেন্টে লিখে দেবে সরলরেখা দুটি সমান্তরাল হলে এটা 0 হবে, ঠিক আছে, সরলরেখা দুটি সমান্তরাল হলে এটা ইকুয়াল টু 0 হবে। নেক্সট দেখো, এটা 2 এর দাগের হয়ে গেল, 3 এর দাগে যাবো এবার। তিনের দাগের কি বলছে, প্রমাণ করো যে একটি ঘনকে দুটি কোণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান π/2 - sin ইনভার্স 1/3, এটা দেখাতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমাদের চিত্রটা প্রথমত অঙ্কন করতে হবে। এইরকম মনে করো একটা ঘনক আছে, এইরকম যদি একটা ঘনক থাকে, এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এইটা হলো, ঠিক আছে। আচ্ছা যদি এরকম নাম দিই, এটা ও, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে। ও এ বেশি, ও বিন্দুর স্থানাঙ্ক, এটা মনে করো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তাহলে ওর মানে 0 0 0 অবশ্যই হবে, ও মানে অবশ্যই 0 0 0, ঠিক আছে। তাহলে আর এটাকে যদি আমরা নাম দিই, এখানে এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, ঠিক আছে। তার মানে এটা হয়ে যাচ্ছে A0 0, প্রতিবাহু দৈর্ঘ্য এ হলে এইটা হয়ে যাবে 0 A0, তাই তো, এটা হবে এইখানে পড়ছে, আর এইটা হয়ে যাবে 0 0 A, ঠিক আছে, এইরকম হবে। এই মানটা কত হবে, ওয়াই আর জেড এর মানটা 0 A A। আচ্ছা যেটা পি হয়ে যাচ্ছে, দেখো যেটা পি হয়ে যাচ্ছে, পি এ 3টি মানই থাকবে, পি এ হয়ে যাবে এটা এ এ এ। আচ্ছা বি মানটা দেখো, বি মানটা অবশ্যই বি মানটা এক্স আর ওয়াই এর মাঝে থাকছে, তার মানে এ এ 0। আচ্ছা আর কি পড়ে থাকলো শুধুমাত্র, আচ্ছা এসটা পড়ে থাকলো, এসটা আবার থাকছে এক্স আর জেড এর মাঝে, এসটা থাকছে এক্স আর জেড এর মাঝে, তাহলে এক্স আর জেড এর স্থানাঙ্ক থাকবে, তাহলে A0 A, এরকম হয়ে যাচ্ছে। দেখো তাহলে 1 2 3 4 5 6, আচ্ছা 8টা শীর্ষবিন্দু, 8টা মান হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ধরা যাক ঘনকের মূলবিন্দু ও, তাহলে ও মূলবিন্দু এক্স ওয়াই জেড অ্যাক্সিস, ঠিক আছে। ধরি ও মূলবিন্দু, ঠিক আছে। আচ্ছা এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর ঘনকের কি লিখবো আমরা, ও মূলবিন্দু, আর 3টি বাহু এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর অবস্থিত,
তিনটি বাহু এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর অবস্থিত। ঠিক আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর অবস্থিত। প্রতিবাহুর দৈর্ঘ্য এ একক, তাহলে কৌণিক বিন্দুগুলির স্থানাঙ্ক হবে, আর প্রতিবাহুর দৈর্ঘ্য এ একক, প্রতিবাহু এ একক, কৌণিক বিন্দুগুলির স্থানাঙ্ক হবে বলে, কৌণিক বিন্দুগুলির স্থানাঙ্ক হবে, এখানে দেখো যেগুলো মান এসছে, ও এটা হচ্ছে 0 0 0 কমা দিয়ে এ 0 0 কমা দিয়ে বি এ 0 কমা দিয়ে সি 0 এ 0, আচ্ছা পি এ কমা দিয়ে কিউ 0 এ 0 আর 0 0 এ এবং এস এ 0 এ স্থানাঙ্কগুলো হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে কর্ণ কি হবে। এখানে ওপি, এ কিউ, বিআর এবং সিএস চারটি কর্ণ। ঠিক আছে, আর কি বলে দিয়েছে, ঘনকে দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান। তাহলে দুটো কর্ণে আমরা বের করে নিয়ে অনুরূপে আমরা ওপি আর এ কিউ এর মধ্যবর্তী কোণ দেখাচ্ছি। এর যা কোণ হবে বাকি দুটো কোণেরও একই কোণ হবে, আমরা একইভাবে বলে দিতে পারবো। ঠিক আছে, ওপি আর এ কিউ এর। তাহলে ওপি এর দিক অনুপাত প্রথমে বের করো। ওপি এর দিক অনুপাত, ও আর পি, এটা ও, পি কোথায়, পি এখানে আছে, তার মানে এটা এ এ এ, অতএব ওপি এর দিক কোসাইন, তার মানে এ বাই, তাহলে রুট ওভার অফ এই তিনটে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে 3a স্কোয়ার, এটা বাইরে এলে এটা √3a কমা এ বাই √3a কমা এ বাই √3a, এ কেটে গেল, অর্থাৎ 1/√3, এটা √3 এটা এইরকম হচ্ছে, ইট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 3a স্কোয়ার, তার মানে স্কোয়ারের জন্য এটা বাইরে আসছে, তার মানে √3a হয়ে যাচ্ছে, এইভাবে আসছে। ঠিক আছে, এখানটা দেখে রাখো। তাহলে এ কেটে যাচ্ছে, এখানে কেটে যাচ্ছে এইগুলো, 1/√3। ঠিক আছে, এবার দেখো ওপি আর এ কিউ, তাই তো, তাহলে এ কিউ এর দিক অনুপাত, এ কিউ এর দিক অনুপাত কত হবে, দেখো এ এইখানে কিউ এইখানে, তাহলে 0 মাইনাস এ, তার মানে মাইনাসে এ মাইনাস 0 মানে এ, আবার 0 মাইনাস 0 0 থাকছে, তাই তো। তাহলে দেখো এবার এই দুটো স্কোয়ার করলে এখানে মাইনাস এ স্কোয়ার মানে এ স্কোয়ার হবে, মাইনাস এ হোল স্কোয়ার, এ স্কোয়ার আর 0 স্কোয়ার 0, তার মানে এটা চলে আসছে 2a স্কোয়ার, তার মানে √2a আসছে। ঠিক আছে, দেখো, আচ্ছা ভালো করে দেখে নাও প্রসেসটা, কিন্তু √2a তো আসার কথা না। এ বিন্দু স্থানাঙ্ক কত, এ কিউ এ, আচ্ছা কিউ এর মানটা এখানে ভুল হয়েছে, এটা কিউ এর মানটা 0 এ এ, এটা এ হবে, এটা এ। ঠিক আছে, সমস্ত মান ঠিক লেখা আছে, হ্যাঁ কিউটাই শুধুমাত্র গন্ডগোল ছিল, বাকি সমস্ত ঠিকই আছে। তাহলে এইটাও দেখো তিনটে, এইটাও স্কোয়ার হয়ে যাবে, তার মানে একই রকম ভাবে এইটাই আসছে ঘুরে ফিরে, 3 স্কোয়ার 3a স্কোয়ার, তার মানে √3a। তাহলে এ কিউ এর দিক কোসাইন, এ কিউ এর দিক কোসাইন, আর দিক কোসাইন পাওয়া গেলে যদি L1 M1 N1 একটা সরলরেখার অন্য সরলরেখার L2 M2 N2 দিক কোসাইন হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ cos θ L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, এইটা হয়ে যায়। হ্যাঁ, দিক কোসাইন তাহলে এটা হয়ে যাবে -1/√3 আর এইটা কমা 1/√3।
কারণ কি, এই যে দিক কোসাইন আমরা আর একটু করে দেখাই, এটা মাইনাস এ বাই এটা √3a হবে, হ্যাঁ, এটা a বাই √3a, a বাই √3a, অর্থাৎ a কেটে গেলে মাইনাস 1/√3, 1/√3, 1/√3 এইটা আসছে। ঠিক আছে, দেখো তাহলে যদি এদের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে ওপি এবং এ কিউ, অতএব ওপি এবং এ কিউ এর মধ্যবর্তী কোণ থিটা হলে, অতএব cos থিটা ইজ ইকুয়াল টু মড অফ, এটা হয়ে যাচ্ছে এদের গুণফলগুলো L1 L2, তার মানে এই 1/√3 ইন্টু মাইনাস 1/√3, 1/√3 ইন্টু মাইনাস 1/√3 প্লাস 1/√3, 1/√3, 1/√3 ইন্টু 1/√3, আবার 1/√3, 1/√3, সেম নাম্বার 1/√3। অতএব cos থিটা সমান মাইনাস 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, এটা কেটে গেল, অতএব cos থিটা ইজ ইকুয়াল টু 1/3, তাই তো এইটা আসছে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1/3। এটা আসছে, কি বলেছে, বলেছে যে ঘনকের দুটি কোণের মধ্যবর্তী, বলে দেওয়া আছে যে ঘনকের একটি ঘনকের দুটি কোণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান এইটা, তার মানে এইটা মানে কি হয়ে যায়, এইটা মানে π/2 মাইনাস সাইন ইনভার্স 1/3, এটা মানে এটা হয়, কারণ সাইন 90 মাইনাস থিটা cos থিটা, সেটাই এখানে ইনভার্স পদ্ধতিতে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তোমরা বৃত্তীয় অপেক্ষক অবশ্যই বিপরীত বৃত্তীয় অপেক্ষক চ্যাপ্টার করেছো, সেখানে কনসেপ্ট থেকে এটা আসছে। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। দেখো এটা হলো, নেক্সট দেখো আমরা 4 অঙ্কে যাব। চার অঙ্ক কি বলেছে, এই কোন একটি সরলরেখা একটি ঘনকের 4টি কোণের সঙ্গে আলফা বিটা গামা ডেল্টা কোণ উৎপন্ন করে, তবে প্রমাণ করতে বলেছে। একটা আচ্ছা প্রমাণ দিয়ে দিয়েছে, তাহলে 4টি কর্ণ, তাহলে আমাদের এখানে লাগবে এই ছবিটাই লাগছে। এটা কি ছিল, এটা এ আর জেড এর মাঝে ছিল, এটা A0A এইটা ছিল, তাই তো এই ছবিটাই লাগবে 4এরটা। তাহলে সেম লেখাটা হবে, হ্যাঁ, ধরা যাক ও মূলবিন্দু, ধরি ও মূলবিন্দু, ঘনকের কৌণিক বিন্দুগুলি হলো ও 0 0 0, A0 0, B A 0, C 0 A 0, হ্যাঁ, P A A, Q 0 A A, R 0 0 A, আর S A 0 A। হ্যাঁ, এ হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, এ ঘনকের বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, ঘনকের ওপি এ কিউ বিআর এবং আচ্ছা সিএস, এই 4টি কর্ণ। ঠিক আছে, এটা এস। আচ্ছা, ওপি এ কিউ বিআর এবং সিএস ঘনকের 4টি কর্ণ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি বলছে, বলছে সরলরেখা 4টি ঘনকের কর্ণের সঙ্গে যদি আলফা বিটা, তাহলে প্রত্যেকটার আমরা দিক কোসাইন বের করে নিই 4টি কর্ণ। তাহলে ওপি এর দিক অনুপাত কত, ওপি এর দিক অনুপাত, ওপি এর দিক অনুপাত কত হয়ে যাচ্ছে,
এই যে ওপি, তার মানে এ এ এ এইটাই হয়ে যাচ্ছে, কারণ a মাইনাস জিরো a মাইনাস জিরো a মাইনাস জিরো, a মাইনাস জিরো মানে এই হবে, ঠিক আছে। আচ্ছা, ওপি এর দিক অনুপাত, তাহলে দিক কোসাইন আমাদের, যদি সরলরেখার দিক কোসাইন আমরা ধরে নিই, এলএমএন দিক কোসাইন সরলরেখার, হ্যাঁ, তাহলে সরলরেখার দিক কোসাইন এলএমএন ধরে নিলে তাহলে এখান থেকে দিক কোসাইন বের করতে হবে, দিক অনুপাত। তাহলে ওপি এর দিক কোসাইন কত? অতএব ওপি এর দিক কোসাইন, এটা দেখো, একে কি করতে হবে, এই যে এইটা এ বাই, প্রথমে এটা বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা আমরা দেখাচ্ছি না, তার মানে এ বাই রুট ওভার অফ 3a স্কোয়ার দিয়ে ভাগ, তার মানে এ বাই, তার মানে √3 আর এ স্কোয়ার মানে এ, এইটা এটা কেটে যাচ্ছে, তাহলে 1/√3 পড়ে থাকছে কিন্তু, তাহলে এইটা হয়ে যাচ্ছে, তার মানে এ বাই রুট ওভার অফ এটা √3a, এ বাই √3a, এ বাই √3a, অর্থাৎ 1/√3 1/√3 1/√3। ওপি এর কেসটা মিটে গেল, ঠিক আছে। ওপি, এবার বি আর, তাই তো, ওপি বি আর এর দিক অনুপাত, বি আর এর দিক অনুপাত, ওপি বি আর, চারটেরই বের করতে হবে। বি আর মানে হচ্ছে এটা মাইনাস এ আর এ, এবার এইটাকে সেই রুট ওভার এইটা স্কোয়ার করলে মাইনাস মাইনাস প্লাসই হবে, তাহলে বি আর এর দিক কোসাইন, এটা তার মানে মাইনাস এ বাই √3a, মাইনাস এ বাই √3a, এ বাই √3a, তাহলে এটা হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাস 1/√3 মাইনাস 1/√3 1/√3, ঠিক আছে। এবার দেখো ওপি বি আর, আর কি কি আছে, দুটো হলো এ কিউ, এ কিউ এর দিক অনুপাত, এ কিউ এর দিক অনুপাত কত হবে? আচ্ছা, এখানে এ এখানে কিউ, তাহলে এইটা মাইনাস এইটা, তাহলে মাইনাসে এ এ, তাহলে এ কিউ এর দিক কোসাইন, একইভাবে মাইনাস এ বাই √3a, এ বাই √3a, এ বাই √3a, অর্থাৎ মাইনাস 1/√3 1/√3 1/√3। ওপি বি আর এ কিউ সি এস এর দিক অনুপাত, সিএস এর দিক অনুপাত কত? সিএস এসটা পরে, তাহলে এ মাইনাস এ, তাহলে সিএস এর দিক কোসাইন, তাহলে সেই এইটা স্কোয়ার করলে এটা সব প্লাস হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, সবই মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যায়, তাহলে 3টে স্কোয়ার √3 স্কোয়ার হয়ে যাচ্ছে, রুটের মধ্যে, তার মানে √3a হয়ে যাচ্ছে, সেইটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে এইটা হয়ে যাচ্ছে এ বাই √3a মাইনাস এ বাই √3a, এ বাই √3a, অর্থাৎ কত হচ্ছে 1/√3 মাইনাস 1/√3 1/√3, এইটা আসছে। এবার দেখো যে কন্ডিশন বলে দিয়েছে, সেই কন্ডিশন অনুযায়ী cos আলফা সমান কত হবে? cos আলফা ইজ ইকুয়াল টু মড অফ L1 L2। আচ্ছা, আগে আমরা ধরে নিতে হবে, ধরি যে সরলরেখার সঙ্গে কোণ করছে, কি বলেছে এখানে, বলছে একটি সরলরেখা যেটা ঘনকের সঙ্গে কোণ করে, ধরি সরলরেখাটির দিক কোসাইন, ধরি সরলরেখার দিক কোসাইন এল এম এন, ঠিক আছে। সরলরেখার দিকে যে কোনো কিছুর দিক কোসাইন মানে সেটা, অতএব কন্ডিশন হয়ে যাচ্ছে আমাদের এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1, এইগুলো যোগ করো, 3টে স্কোয়ার করলে 1 হবে। একটা দিক কোসাইন মানে ধরে নিচ্ছি সেইটা 3টে স্কোয়ার 1 হয়, ঠিক আছে। এবার আমরা এখানটা একটু মুছছি, দেখো প্রথম কন্ডিশন যেটা পাচ্ছি, আলফা কোণ করছে কার সঙ্গে? আলফা কোণ করেছে বলেছে, আচ্ছা, পরপর 4টে সরলরেখার সঙ্গে 4টে কোণ করছে, একটি সরলরেখা যদি একটি ঘনকে 4টির সঙ্গে 4টে কোণ করে, তাহলে cos আলফা, আমরা আলফা ধরে নিচ্ছি, ও আলফা ধরে নিচ্ছি ওপি এর সঙ্গে,
অতএব cos আলফা ইজ ইকুয়াল টু এটা মড অফ এটা তাহলে l বাই রুট থ্রি প্লাস m বাই রুট থ্রি প্লাস n বাই রুট থ্রি। আচ্ছা cos বিটা কার সঙ্গে ধরে নেব, এটা ওপির সঙ্গে এ কিউ আমরা ধরে নিচ্ছি, এ কিউ এর সঙ্গে। এটা হয়ে যাবে মাইনাস l বাই রুট থ্রি প্লাস m বাই রুট থ্রি প্লাস n বাই রুট থ্রি, এগুলো গুণ হয় l1 l2 করে, উপর নিচে গুণ হয়ে এই আকারে থাকবে। cos গামা আমরা ধরে নিচ্ছি বিআর এর সঙ্গে মাইনাস l বাই রুট থ্রি মাইনাস m বাই রুট থ্রি প্লাস n বাই রুট থ্রি। cos গামা হচ্ছে এইটা l বাই রুট থ্রি মাইনাস m বাই রুট থ্রি প্লাস n বাই রুট থ্রি, এইটা হলো। এবার দেখো আমরা বাম পক্ষে যাচ্ছি, বাম পক্ষে এগুলো স্কোয়ার মানে 4/3 দেখাতে হবে, আমাদের এইগুলো আর দরকার নেই। অতএব বাম পক্ষ হয়ে যাচ্ছে cos স্কয়ার আলফা, বাম পক্ষ সমান দিয়ে দাও cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার ডেল্টা। তাহলে এটা স্কয়ার হয়ে যাচ্ছে, এটা তাহলে এখানে যেটা করা যাবে 1 বাই রুট থ্রি তিনটে থেকে কমন নিয়ে গেলে, তাহলে এটা স্কয়ারের বাইরে এলে তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমরা আগে লিখি l বাই রুট থ্রি প্লাস m বাই রুট থ্রি প্লাস n বাই রুট থ্রি এটা স্কয়ার প্লাস মাইনাস l বাই রুট থ্রি প্লাস m বাই রুট থ্রি প্লাস n বাই রুট থ্রি তার স্কয়ার প্লাস মাইনাস l বাই রুট থ্রি মাইনাস m বাই রুট থ্রি প্লাস n বাই রুট থ্রি তার স্কয়ার প্লাস l বাই রুট থ্রি মাইনাস m বাই রুট থ্রি প্লাস n বাই রুট থ্রি তার স্কয়ার। 1 বাই রুট থ্রি এটা তিনটে নিচে আছে, 1 বাই রুট থ্রি কমন নিলে বাইরে 1/3 হয়ে যাবে, ঠিক আছে। l প্লাস m প্লাস n তার স্কয়ার প্লাস এইটাও 1/3 হয়ে যাবে মাইনাস l প্লাস m প্লাস n তার স্কয়ার। আচ্ছা প্লাস মাইনাস 1/3 হয়ে যাচ্ছে মাইনাস l মাইনাস m প্লাস n তার স্কয়ার প্লাস 1/3 হয়ে যাচ্ছে l মাইনাস m প্লাস n তার স্কয়ার, ঠিক আছে। এটা দেখো তাহলে 1/3 চারটা থেকেই কমন যাচ্ছে, চারটা থেকেই কমন গেল, সূত্র ফেলছি l স্কয়ার m স্কয়ার n স্কয়ার 2lm 2mn 2ln a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, সেই ফর্মুলা আমরা প্রয়োগ করছি এখানে। এবার এখানে দেখো এটার ক্ষেত্রে l এর আগে প্লাস আছে, তাহলে স্কয়ারের ক্ষেত্রে এটা l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস 2lm, l এর আগে মাইনাস আছে তাই মাইনাস হবে, l যেখানে থাকবে মাইনাস মাইনাস 2ln প্লাস এটা n প্লাস 2mn হলো। এর ফর্মুলা দেখো প্লাস l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার, এটা মাইনাস l তার স্কয়ার করলে মাইনাস মাইনাসে প্লাস স্কয়ার হয়ে যাবে, সেইখানে স্কয়ার গুলো প্লাস হবে। এবার মাইনাস মাইনাসে প্লাস 2lm হচ্ছে মাইনাস 2ln মাইনাস 2mn হয়ে গেল। এখানে দেখো l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস 2lm মাইনাস 2mn প্লাস 2ln এইটা আসবে, ঠিক আছে। কেমন কাটছে দেখো 2lm মাইনাস 2ln, আচ্ছা 2ln কাটছে, এইখানে 2mn কাটছে 2ln কাটছে, এই 2mn কাটছে, এইটা কেটে যাচ্ছে। এখানে দেখো 1/3 এই l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ারের জন্য 1, এইটার জন্য 1 l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ারের জন্য 1, l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ারের জন্য 1। যখন আমরা সরলরেখার দিক কোসাইন l m n ধরছি তখনই লিখে দিয়েছিলাম যে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার সমান 1 হবে, দিক কোসাইন যদি হয় তাদের স্কয়ারের সমষ্টি 1 হয়ে যায়, ইজ ইকুয়াল টু এটা 4/3, ঠিক আছে। আর লিখবে এখানে ডান পক্ষ দেওয়াই আছে ইজ ইকুয়াল টু 4/3, অতএব এই যে 1 2 3 4 4 ইন্টু 1/3 4/3 হয়ে গেল, ঠিক আছে, 4 ইন্টু 1/3 4/3, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অঙ্কটা একটু বড় প্রমাণিত, ঠিক আছে হলো। দেখে নাও তাহলে দীর্ঘ অঙ্ক আমরা সলভ করতে শুরু করেছি আজকের ক্লাসে।
দীর্ঘ আমাদের 726 পাতা ভেক্টর চ্যাপ্টারের দিক কোসাইন দিক অনুপাত ডিরেকশন কোসাইন এন্ড ডিরেকশন রেশিওস চ্যাপ্টারের দীর্ঘ 1 থেকে 4 পর্যন্ত হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। পরবর্তী ক্লাসে 5 থেকে সলভ করব পরের ক্লাসে। ওকে, আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিও অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে এবং দীর্ঘর 5 থেকে শুরু করব দীর্ঘ, চেষ্টা করব দীর্ঘ যা যা অঙ্ক আছে সেগুলো পরবর্তী ক্লাসে কমপ্লিট করে নিতে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।